2 দিন আগ থেকেই তোমাদের ভাইয়া আমার পিছে বাজছে যে সে নাকি খিচুড়ি খাইবো। আচ্ছা যাই হোক, খিচুড়ি খাইবো, বাহিরের ওয়েদারটা নাকি খুব সুন্দর, তার মন চাচ্ছে খিচুড়ি আর ভর্তা খাওয়ার জন্য। তো ভর্তাটা করি নাই, আমি খিচুড়ি রান্না করেছি। এখন বাজে রাতে 3টা 32। এখন আমি আসছি ডাল ভিজানোর জন্য, কারণ এই যে এই বুটের ডালটা যদি আমি না ভিজিয়ে রাখি তাহলে সিদ্ধ হবে না, সিদ্ধ হতে অনেক লেট হবে। যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যায়, তার কারণে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। এখানে আমার অনেক প্রকারের ডাল আছে। আজকে আমি 3 প্রকারের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। অনেক সময় আমি 1 প্রকারের ডাল দিয়ে রান্না করি, একটু ঝামেলা হয় দেখে। আজকে 3 প্রকারের ডাল দিয়ে রান্না করব একটু ভালো করে। দেখতেই তো পারলা 3টা 32 বাজে। এখন আমি আসছি ডাল ভিজানোর জন্য, কারণ না হলে কিন্তু সিদ্ধ হতে দেরি হয়ে যাবে। আজকে আমি খিচুড়ি রান্না করব মুগ ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে আর মসুর ডাল দিয়ে। এই দেখো রাতে 3টার দিকে আমাদের ঘুম ভেঙে গেছে। এই ফ্যানটা ঠুস করে পড়ে গেছে, রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান পড়ে যাওয়াতে আমাদের ঘুম ভেঙে গেছে। যাই হোক, আমার হাজব্যান্ডও খুব খুশি হয়েছে যে আজকে তো খিচুড়ি খেতেই পারবো, যেহেতু ডালগুলো ভিজিয়েছে। তোমাদের ভাইয়া মাঝে মধ্যে এমন বায়না করে, না রেখেও পারি না। যাই হোক, ছোট বাচ্চাদের মতো বায়না করে। মুগ ডালটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি যাতে গন্ধটা চলে যায়। তারপর মসুর ডাল আর মুগ ডালগুলো আমি আলাদা একটু ভিজিয়ে রাখতে হবে। বাহিরের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, রিমঝিম বৃষ্টি পড়তেছে, ঝিরিঝিরি অল্প অল্প বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টিতে খিচুড়ি আসলে অনেক ভালো লাগে। খিচুড়ির সাথে আমি কিছু সবজি ইউজ করব, সেটার জন্য হচ্ছে বটবটি, পেঁপে, মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এই দেখো, আমি যে বুটের ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা কিন্তু আমি সিদ্ধ করে ফেলেছি, হালকা সিদ্ধ করেছি, না হলে কিন্তু খিচুড়ির ওপর দিয়ে ভেসে থাকবে, খেতে ভালো লাগবে না, দাঁতের মধ্যে আস্ত আস্ত লাগবে। রান্নার মাঝখানে আমার মেয়ের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। এখন চলে আসলাম খিচুড়ি বসানোর জন্য। সবাই তো খিচুড়ি রান্না করতে পারেন, তাই না? আমি একটু অন্য টাইপের রান্না করি। অনেকেই মাখাজোগা করে বসান, আমি একটু বাগার দিয়ে বসাবো। আমি সর্বপ্রথম সবজিগুলো কষাবো, তারপর আবার হচ্ছে ডাউলগুলো দিয়ে কষাবো, তারপর লাস্টে চাউল দিব। অনেকে আবার চালের সাথে ডালগুলো মিক্স করে ফেলেন, কিন্তু আমি তা করব না। আগে ডাউল, সবজি মানে এগুলো আগে কষিয়ে নেব কিছুক্ষণ। ওই যে পাশে একটা পাতিল দেখতে পাচ্ছেন, সেই পাতিলের ভিতরে মাংস বসিয়েছি, মুরগির গোস্ত কষানো। আজকে খিচুড়ি খাওয়া হবে মুরগি কষা দিয়ে আর খিচুড়ি। যাই হোক, ভর্তাটা করি নাই, ভর্তা করলে হয়তো আরও ভালো লাগতো ওদের খেতে। ওরাই মানা করেছে এতটা কষ্ট করার দরকার নেই, তুমি খিচুড়ি আর মাংস কষা করে দাও, বাস সেটা দিয়ে আমরা পেট ভরে একদম খেয়ে ফেলবো। যাই হোক, ওদের খুশি মানে আমাদের খুশি, ওরা যেভাবে বায়না করে সেভাবেই তো করতে হবে, তাই না? আর কিছু কথা আমি আপনাদেরকে বলি। অনেকেই আমাকে কমেন্ট করেন আমি নাকি খারাপ, আমি নাকি ভালো না, আমি নাকি সারাক্ষণ টিকটক করি, আমি বেপর্দাভাবে চলি, পর্দা করি না, আমি যে পর্দাভাবে ভিডিওতে আসি সেগুলো নাকি পর্দার মতো হয় না, খাঁটি পর্দা হয় না। আসলে ভাইয়ারা আপুরা, আপনাদের কত ধরনের মন্তব্য থাকে, তাই না? আমি যে টাকা ইনকাম করি সেটা কি হালাল হবে কি না, সেটা বেহালাল টাকা, আমার স্বামী কি করে, আমার স্বামী কেন কিছু বলে না আমাকে, আমি বাচ্চাদের খেয়াল রাখি না, মানে বিভিন্ন ধরনের কথা আপনারা বলেন, তারপর কমেন্ট করেন, এগুলো বাজে বাজে কমেন্ট করেন। আসলে এগুলো দেখলে মাঝে মধ্যে মনটা অনেক খারাপ হয়ে যায়। আমার কথা হচ্ছে, আপনারা একটা ভালো কমেন্ট করতে পারবেন না, ঠিক আছে, খারাপ কমেন্ট কেন করে যান? আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো নাই লাগে তাহলে আমার ভিডিওটা ইগনোর করেন, ভিডিওটা দেখবেন না। দেখেন কেন? দেখেন আবার হচ্ছে খারাপ খারাপ মন্তব্য করেন। আচ্ছা, আপনি যে আমাকে খারাপ মন্তব্যটা করলেন, হ্যাঁ, আপনিও তো আমার ভিডিওটা দেখতেছেন, তাই না? তাহলে আপনি কেন দেখতেছেন? আপনি যদি ভালোই হইতেন তাহলে তো আপনি আমার ভিডিওটা দেখতেন না, তাই না? আপনি চলে যেতেন। তার মানে আমি যদি খারাপ হয়ে থাকি আপনি আরও 3 ডবল খারাপ, তাই না? সেটাই। যাই হোক, বাই দ্য ওয়ে দেখেন আমি কিন্তু ডাউল, চাউল সবগুলো কষিয়ে ফেলেছি। কষিয়ে তারপরে যে পানি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু মুরগি কষানো হয়ে গেছে, খিচুড়ি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন সবাইকে বেড়ে দিব খাওয়ার জন্য। আজকে সবাই খুশি, সবাই হ্যাপি। মানে এতটা এনজয় করেছে আর এতটা এনজয় করে খেয়েছে বলার মতো নেই। আমি আমার স্বামীর জন্য আলাদা করে একটু বেড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। আমি যা কিছুই করি, যখনই করি, অল্প কিছু করলেও আমি তার প্লেটটা খুব সুন্দর
সুন্দর করে সাজিয়ে দিই। আমার কাছে ভালো লাগে তার প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিতে। আর আমি প্লেটটা সাজিয়ে দেওয়ার পর তার মুখের হাসিটা দেখে আমার খুবই ভালো লাগে। যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না। এখন বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।